আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের এখানে মূলত আমরা এই যে লেসন তোমরা দেখতে পারতেছো লেসন 3.5 লেসন 3.5 এই যে টেক্সট সেটা কিন্তু আমরা পড়েছিলাম পূর্বের একটা ক্লাসে। তো এই ক্লাসে আমরা মূলত এই যে লেসনের অর্থাৎ এই যে পেজ 7 নম্বর পেজ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ এখান থেকে তোমরা এই যে এতে কি বলা হচ্ছে, বিতে কি বলা হচ্ছে এবং সিতে তোমাদের যে কাজ একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সিতে মূলত তোমার ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা আমি সেটাও কিন্তু তোমাদের জন্য এখানে লিখেছি। হ্যাঁ, খুবই চমৎকার এবং সুন্দর করে আমি তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা এই প্যারাগ্রাফটা তোমাদের প্রত্যেকেরই পছন্দ হবে। এবং এখানে আমি ফারজানা এবং জামিলের ফারজানার নাম দিয়ে লিখেছি। কিভাবে তোমরা তোমাদের মতো করে লিখবা আমি কিন্তু সেইটাও তোমাদেরকে বোঝাবো। সুতরাং তোমরা ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবা। যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। দেখো, এতে বলা হচ্ছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। মানে বলা হচ্ছে যে পড়ো এবং সম্পূর্ণ করো দ্য চার্ট। এই যে এখানে একটা চার্ট রয়েছে, টেবিল রয়েছে, এইটা তোমাদের সম্পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে। কাদের তথ্য? অ্যাবাউট দ্য ফ্যামিলি, এই যে পরিবার, উপরে আমরা কিন্তু এই পরিবারটা পড়েছিলাম, এই পরিবারের তথ্য দিয়ে তোমরা এই যে চার্ট বা টেবিল সেটা সম্পূর্ণ করো। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিই। তো তার পূর্বে তোমরা যারা এই প্যাসেজটি পড়োনি অবশ্যই তারা আমাদের এই যে চ্যানেল ES360 কিডস চ্যানেলের মধ্যে এসে এই যে এখানে প্লেলিস্ট রয়েছে, এখানে আসলে তোমরা তোমাদের যে প্লেলিস্ট চতুর্থ শ্রেণী, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সবগুলা ক্লাস এখান থেকে পাবে। ঠিক আছে, ইজিলি কিন্তু তোমরা সমস্ত ক্লাস দেখতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এই যে এখান থেকে এভাবে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো দেখো এখানে সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো সহজেই তোমরা পেয়ে যাবে। এতে কি বলা হচ্ছে দেখো, রিড অ্যান্ড কমপ্লিট। আচ্ছা, এটা সম্পূর্ণ করতে হবে উপরে যে প্যাসেজ রয়েছে সেই তথ্য দিয়ে, এই যে ফ্যামিলি সেটা দিয়ে। তো দেখো এই পাশে বলা হচ্ছে নেম, নাম রয়েছে, এটা কিন্তু তোমাদের বইতে দেওয়াই রয়েছে। ঠিক আছে, এই যে এবং এই লাইনটা সম্পূর্ণই করে দেওয়া রয়েছে। এখন বাকিগুলা কিন্তু তোমাদের এখানে ফাঁকা রয়েছে, আমি তোমাদের বোঝানোর জন্য আগে থেকে এখানে লিখে রেখেছি তোমরা কি লিখবা সেটা। হ্যাঁ, এখানে তোমাদের এই যে এই পুরো লাইনটা কিন্তু রয়েছে, বাকি এইগুলা সব ফাঁকা। তো এখানে দেখো ফারজানা, এখানে তাদের ফ্যামিলির সবার নাম রয়েছে। এখানে ফারজানা, জামিল, রেহেনা পারভিন, আজিজ আহমেদ, আলতাফউদ্দিন, জাহানারা বেগম নামগুলা রয়েছে। আর এখানে হচ্ছে বয়স, যেমন ফারজানার বয়স কত? 9, 9 বছর। এখানে এটা লেখা আছে, এটাই থাকবে। এবারে জব মানে কাজ, ফারজানা কি করে? এই যে স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা দেখেছি যে ফারজানা মূলত স্টুডেন্ট। স্টুডেন্ট। এরপরে ওয়ার্ক প্লেস, সে কোথায় কাজ করে, কোথাকার স্টুডেন্ট। তার এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে চাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই যে দেখো তারা দুইজনে কিন্তু এই স্কুলে যেতে পছন্দ করে, চাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এইটাই তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা এটা পারবা। দেখো এরপরে জামিলের বয়স কত? 7, এখানে কিন্তু ছিল 7। তারপরে সে হয় স্টুডেন্ট, কি করে? স্টুডেন্ট। সে কোথাকার স্টুডেন্ট? চাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যেহেতু তারা দুই ভাই বোন একই স্কুলে যায়। এরপরে দেখো রেহেনা পারভিন, তার বয়স কত? 33, আমরা কিন্তু এখানে দেখেছি। দেখো এই যে জাহানারা, আচ্ছা এই যে দেখো রেহেনা পারভিন, এর বয়স কিন্তু 33। এরপরে দেখো সে কি করে? সে মূলত ডক্টর, একজন ডাক্তার। এখানে তোমরা লিখবা ডক্টর। এরপরে সে কোথাকার ডক্টর, কোথায় কাজ করে? ওয়ার্ক প্লেস কাজের স্থান, সেটা মূলত একটা হসপিটালে। হসপিটালটা কোথায়? ইন কুষ্টিয়াতে। এভাবে লিখতে হবে হসপিটাল ইন কুষ্টিয়া। আবার এর আগে তোমরা একটা লিখতে পারো, হসপিটাল ইন কুষ্টিয়া। না লিখলেও কোনো সমস্যা নাই। এরপরে আজিজ আহমেদ, তার বয়স আমরা প্যাসেজে পেয়েছি 39, 39 বছর বয়স। তিনি কি করেন? একজন পাইলট, আমরা প্যাসেজে দেখেছিলাম। কোথাকার? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানকার পাইলট। এরপরে আলতাফ উদ্দিন, তার বয়সটা কত? 68, 68।
এখন তিনি কিন্তু কিছুই করে না, এই জন্য আমরা দিয়েছি রিটায়ারমেন্ট, মানে অবসরপ্রাপ্ত। সে কিছুই করে না। দেখো এখানে আমরা দেখেছিলাম, তোমরা যারা পড়েছো, এই যে হি বলতে মূলত আলতাফ উদ্দিন ডাজেন্ট ওয়ার্ক নাও, এখন সে কাজ করে না। তার মানে রিটায়ারমেন্ট, আগে সেই যে গভর্নমেন্ট অফিসার ছিল, এখন সে অবসরপ্রাপ্ত। এই জন্য তোমরা এখানে এই কথাটা লিখবা, RETIREMENT। এটা তোমাদের লিখতে হবে। আবার এখানে তোমরা ফাঁকাও দিতে পারো, এখানে তোমরা কিন্তু ফাঁকাও রাখতে পারো। তো এখানে যদি রিটায়ারমেন্ট দেই, এখন ওয়ার্ক প্লেস, সে কোথায় কাজ করে। দেখো এই যে এখানে তোমাদের কিন্তু অ্যাট হোম এটা লিখতে হবে এমন না, রিটায়ারমেন্ট এবং সে কোনো কাজই করে না, বাড়িতে থাকে। এই যে এখন তার মানে কাজের স্থান হচ্ছে বাড়িতে, কোনো কাজ করে না বলতে সে যে বাড়িতে থাকে এইটাই অ্যাট হোম, এখন সে বাড়িতে আসে। এই যে রিটায়ারমেন্ট বলতে এখন তার সেভাবে কোনো চাকরির পেশা নাই, কিন্তু সে বাড়িতে থাকে, এই জন্য অ্যাট হোম দিতে পারো। আবার তুমি এখানে দিতে পারো ওয়াজ আ গভর্নমেন্ট অফিসার। এই যে ওয়াজের কারণে তিনি একটা সরকারি অফিসার ছিলেন, এখন কিন্তু নাই। হ্যাঁ, এটা এক সময় তিনি ছিলেন, এই জন্য আগে ওয়াজ। এখানে যদি তোমরা গভর্নমেন্ট অফিসার লিখতে চাও, তখন এখানে ওয়াজটা লিখবা, তাহলে এটা সঠিক হবে। এরপরে তার মার কথা বলা হচ্ছে যে জাহানারা বেগম, তার বয়সটা আমরা দেখেছি 64, মানে 64 বছর বয়স। তিনি কাজ করেন একজন হোম মেকার, মানে বাড়ির খুঁটিনাটি কাজকর্ম করেন, এবং কোথায় করে, অ্যাট হোম, মানে বাড়িতে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা এটা করতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো বিতে, এটা কিন্তু তোমাদের ইনফরমেশন বা তথ্য দিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে। আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো কোনো প্যারা নাই, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবা। বিতে বলা হচ্ছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। এটা তো আমরা দেখলাম ওই যে প্যাসেজে তাদের ফ্যামিলি ছিল, জাহানারা আছে মানে ফারজানা, জামিল, রেহেনা, হ্যাঁ তাদেরটা ছিল। এখন এইখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য চার্ট, এই যে চার্ট বা টেবিল, এইটা সম্পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সম্পর্কে তথ্য দিয়ে এটা লিখতে হবে। এখানে দেখো নেম, মানে নাম, কি লিখবে, এটা কিন্তু আমার তথ্য, তোমরা যেন আবার এইটাই লিখো না, তোমাদের তথ্য দিতে হবে। কিভাবে লিখবা আমি তোমাদের একটু বোঝাই। এখানে নেম মানে নাম লিখতে হবে, এখানে এজ তোমার বয়স লিখতে হবে, এখানে জব তুমি কি করো সেটা লিখতে হবে, এখানে ওয়ার্ক প্লেস তোমার কাজের স্থান। যেমন আমি লিখেছি আমার নাম আজানুর রহমান, আজানুর রহমান নীরব, আজানুর রহমান এটা আমার অরিজিনাল নাম। আমার বয়স 28, এখানে লিখেছি 28। আমি একজন টিচার, এখানে লিখেছি টিচার। কোথাকার টিচার, অ্যাট কলেজ, আমি একটা কলেজে জব করি, এই জন্য লিখেছি অ্যাট কলেজ। এরপরে দেখো আমার আব্বুর নাম সাইফুল ইসলাম, তার বয়স 56, এবং তিনি হলেন একজন ফার্মার, মানে কৃষক। এবং কোথাকার ফার্মার, ওন ল্যান্ড, নিজের জমির, মানে নিজের জমির কাজ তিনি নিজে করেন। এরপর আমার মায়ের নাম সেলিনা খাতুন, তার বয়স 46, তিনি একজন হোম মেকার, মানে হাউস ওয়াইফ বলতে পারো, তিনি কাজ করেন অ্যাট হোম, মানে বাড়িতে। এখন এইটা তো আমি লিখেছি, তোমরা কিভাবে লিখবা দেখো, এখানে তোমার নামটা লিখবা। আমি জাস্ট তোমাকে একটু বুঝিয়ে দিই। মনে করো তোমার নাম টিয়া, নাম দিলাম আমি কি, টিয়া। তোমার বয়স কত বলো তো, মনে করো তোমার বয়স 9 বছর, ঠিক আছে, তুমি ক্লাস 4-এ পড়ো, তোমার বয়স 9 বছর। এখন তুমি একজন কি, তুমি তো আর টিচার না, এখন তুমি স্টুডেন্ট, ঠিক আছে। এই জন্য তুমি এখানে লিখবা স্টুডেন্ট, এবং কোথাকার স্টুডেন্ট, তোমার স্কুলের নামটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে। তোমার স্কুলের যে নাম সেটা এখানে লিখবা। এখন তোমার স্কুলের নাম কি আমি তো জানি না, এই জন্য এখানে আমি ফাঁকা রেখে দিলাম, তোমাদের স্কুলের নামটা এখানে লিখবা, আর তোমার নামটা এখানে লিখবা, বাকি সব ঠিক থাকবে। এবার এই জায়গাতে লিখতে হবে তোমার আব্বুর নাম, ঠিক আছে, তোমার আব্বুর নাম। তোমার আব্বুর নাম কি, তোমার আব্বুর নাম তো তুমি খুব ভালো করেই জানো, তোমার আব্বুর নামটা এখানে লিখবা। এবং তার বয়স কত, তার বয়স যত হবে বয়সটা এখানে লিখবা। মনে করো তোমার আব্বুর বয়স যদি হয় 35 বছর, সেটা লিখবা। মানে এটা আসলে এভাবে স্পেসিফিক করে বলা তো ঠিক হবে না, আমি তো জানি না, এই জন্য তোমাদের এখানে ফাঁকা রেখে দিলাম, তোমার আব্বুর বয়সটা এখানে লিখবা। তো সে কি করে সেটা তোমরা এখানে লিখবা। তোমার আব্বু যদি কোনো সরকারি চাকরি করে সেটা লিখবা, তোমার আব্বু যদি একজন বিজনেস ম্যান হয় সেটা লিখবা, আবার তোমার আব্বু যদি মানে যেটাই করুক না কেন সেটাই তোমরা এখানে লিখবা, ঠিক আছে। তোমার আব্বু যদি প্রবাসে থাকে সেটা লিখতে পারো, আবার তোমার আব্বু যদি আমার আব্বুর মতো ফার্মার হয়ে থাকে সেটাও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। নিজের আব্বু যেটা করবে তোমরা কিন্তু সেটাই লিখবা, ঠিক আছে। এরপরে দেখো কোথায় সে কাজটা করে,
তার কাজের স্থান কোথায় সেইটা তোমরা এখানে লিখবা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এরপরে এখানে তোমরা তোমাদের আম্মুর নামটা লিখবা। তোমার আম্মুর নাম যেই নাম সেই নামটা তোমরা এখানে লিখবা। এবারে এইখানে তোমার আম্মুর বয়সটা লিখবা। তোমার আম্মুর বয়স যত, তোমরা যদি না জেনে থাকো অবশ্যই তোমরা তোমার আব্বু আম্মুর কাছে তাদের বয়সটা জেনে নিবা। ঠিক আছে, নাহলে তোমরা তোমার আম্মুকে এই বইটা দেখাতে পারো যে এটা লিখতে হবে তোমাদের সম্পর্কে আমাদেরকে বলো। ঠিক আছে, এইভাবেও তোমরা কিন্তু জেনে নিয়ে লিখতে পারো। এবং সে কি করে, সে যদি হোম মেকার হয়ে থাকে তাহলে এটাই লিখবা। তোমার আম্মু যদি কোনো জব করে থাকে তাহলে সেটা লিখবা। ঠিক আছে, যেটা করবে তোমরা সেটাই লিখবা। এবং কোথায় সে কাজটা করে, যদি বাড়িতেই থাকে তাহলে অ্যাট হোম লিখবা। আবার যদি কোনো অফিস কিংবা অন্য কোনো কিছু করে সেটা তোমরা এখানে লিখবা। ঠিক আছে, এইভাবে করে তোমাদের কিন্তু এটা লিখতে হবে। তো আমি এখানে ডট ডট কেন দিলাম বলো তো, কারণ আমি তো জানি না তোমার সম্পর্কে, এই জন্য এইভাবে দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদেরকে এইভাবে লিখতে হবে। এবারে দেখো সিতে তোমাদের বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার যে বইয়ে তুমি চর্চা করো বা তোমার খাতাতে, সেখানে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি, এবং এই কাজটা করার জন্য অ্যাক্টিভিটি বি, এই যে তোমার সম্পর্কে এখানে লেখা হচ্ছে, এইটা তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, এটা ব্যবহার করে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা। তো এই ক্লাসে তোমরা কিন্তু মাই ফ্যামিলি এটার উপরে একটা সুন্দর করে এবং ছোট করে প্যারাগ্রাফ লিখতে পারবা। সর্বপ্রথম তোমরা যেই কাজটা করবা সেটা হলো মাই ফ্যামিলি, এটা চাইলে একটু তোমরা বড় করে লিখতে পারো। ঠিক আছে, এই যে মাই ফ্যামিলি, এটা তোমরা কিন্তু একটু বড় করে চাইলে লিখতে পারো, তাহলে এটা আরও সুন্দর লাগবে। ঠিক আছে, এরপরে তুমি লিখতে পারো, মানে এইভাবে লিখবা, মাই নেম ইজ ফারজানা, এখানে তোমার নামটা লিখবা। ঠিক আছে, আমি জাস্ট ফারজানা দিয়ে এটা বুঝিয়েছি, আমার নাম হয় ফারজানা। অথবা লিখতে পারো আই অ্যাম ফারজানা অ্যান্ড আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, এবং আমার বয়স 9 বছর। এইখানে তোমাদের বয়সটা লিখবা। আই স্টাডি ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়াশোনা করি। তুমি কোন ক্লাসে পড়ো সেটা এখানে লিখবা। আর এই যে স্টাডি, চাইলে এখানে রিড কথাটা লিখতে পারো। তার মানে কী হবে বলো তো, আই রিড ইন ক্লাস 4, এবং কোথায় পড়ো, অ্যাট তোমার স্কুলের নাম। আমি এখানে দিয়েছি চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে চাচুয়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ে আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল, এবং আমার একটা ভাই আছে তার নাম জামিল। মনে করো তোমার একটা বোন রয়েছে, তখন তুমি এখানে জাস্ট লিখবা সিস্টার। যদি বোন থাকে সিস্টার, এবং নেম তোমার বোনের নামটা এখানে লিখবা। ঠিক আছে, আমার একটা বোন রয়েছে, তার নাম, যেই নামটা লিখবা সেটা। হু ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। তোমার যে ভাই অথবা বোন রয়েছে তার বয়সটা এখানে লিখবা। অ্যান্ড ইন ক্লাস 2, এবং সে 2য় শ্রেণীতে পড়ে। তোমার ভাই যেই ক্লাসে পড়বে তোমরা সেটা এখানে লিখবা। এবং কোথায় পড়ে, অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে, মানে তুমি যে স্কুলে পড়ো তোমার ভাইও সেই স্কুলেই পড়ে। এখন তোমার যদি ভাই বোন না থাকে তখন তুমি কি করবে বলো তো, এটা লেখারই দরকার নাই। মনে করো তোমার ভাই অথবা বোন কেউই নাই, তুমি শুধু একা, তখন এটা বাদ দিবা। ঠিক আছে, আর যদি মনে করো একটা ভাই আছে তখন লিখবা আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল হু ইজ 7 ইয়ার্স ওল্ড অ্যান্ড ইন ক্লাস 2, এবং সেও 2য় শ্রেণীতে পড়ে, তার বয়স 7 বছর। অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুল। আর যদি অন্য স্কুলে পড়ে তাহলে অ্যাট এরপরে মানে যে স্কুলে পড়বে সেই স্কুলের নামটা তোমরা লিখবা। আর মাদার, তার মানে আওয়ার মাদার, যদি তোমরা 2 ভাই বোন হও তাহলে আওয়ার মাদার। যদি তোমার ভাই অথবা বোন না থাকে তখন এখানে লিখবা মাই মাদার, এবং তারপরে তোমার মায়ের নামটা এখানে লিখবা। তার মানে এখানে যেহেতু আমি একটা ভাই দিয়েছি, তার মানে আওয়ার মাদার, আমাদের মা, তার নামটা কি, রেহেনা পারভিন। এখানে তোমার মায়ের নামটা লিখবা, যেহেতু এটা লিখতে হবে এইভাবে। ইজ আ ডক্টর, আমার মা হয় একজন ডাক্তার। এখন তোমার মা যেটা করবে সেটা তোমরা এখানে লিখবা। শি লাভস হার জব, সে তার জব বা কাজ সেটা ভালোবাসে। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো। আওয়ার ফাদার, আমাদের বাবা, আজিজ আহমেদ, মানে আজিজ আহমেদ ইজ আ পাইলট, তিনি একজন পাইলট। এইখানে তোমাদের আব্বুর নামটা লিখবা, এবং তোমার আব্বু যেটা করবে সেটা তোমরা এখানে লিখবা। ঠিক আছে, হি ইজ আ পাইলট, মানে আচ্ছা এটা এভাবে দেওয়ার দরকার নাই। এরপরে হি লাভস হার, সরি এখানে হি লাভস হিজ হবে। ঠিক আছে,
হিজ জব মানে সে তার জব বা চাকরিকে ভালোবাসে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, ঠিক আছে, এত ডিটেলস না দিলেও সমস্যা নাই। আবার তোমরা দিলেও কোনো সমস্যা নাই। যদি তোমরা এভাবে তোমার বাবারটা দিয়েছো, তোমার মায়েরটাও যদি দিতে চাও তাও দিতে পারো। যেমন তোমার মা একজন ডক্টর এখানে দিয়েছি, তারপরে তুমি এখানে লিখতে পারো শি ইজ 34 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, মানে তোমার মায়ের বয়সটাও এখানে কিন্তু উল্লেখ করতে পারো, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। তোমার আম্মুর বয়স তত এখানে লিখবা। তারপরে দেখো হি ইজ 39 ইয়ার্স ওল্ড, এখানে তোমার আব্বুর বয়সটা দিবা, তোমার আব্বুর বয়স এত। তারপরে ফাইনালি আই অ্যাম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের কারণে গর্বিত, মানে আমি খুবই আমার পরিবারকে ভালোবাসি বা শ্রদ্ধা করি, ঠিক আছে। এইটারই বাংলা অর্থ কিন্তু আমি এখানে লিখেছি, যাতে তোমরা এটা পড়ে একটু ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। তো এইটা আমি আরেকবার তোমাদেরকে পড়িয়ে দিই, এই নামগুলা চেঞ্জ করে তোমরা লিখবা, তাহলে যে কেউ মাই ফ্যামিলির ওপরে একটা সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারবা। একেবারে সিম্পল না বলো, খুবই সহজ। দেখো আরেকবার আমি এটা তোমাদেরকে পড়াই। মাই নেম ইজ ফারজানা, আমার নাম ফারজানা, অ্যান্ড আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই রিড ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি, অ্যাট চাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই স্কুলে। আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল, আমার একটা ভাই আছে তার নাম জামিল, হু ইজ 7 ইয়ার্স ওল্ড, যার বয়স 7 বছর, অ্যান্ড ইন ক্লাস 2, এবং সে ক্লাস 2তে পড়ে, মানে 2য় শ্রেণীতে পড়ে। কোথায়? অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। আওয়ার মাদার, আমাদের মা, রেহেনা পারভিন, ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স 34 বছর। শি লাভস হার জব, সে তার জব বা কাজকে ভালোবাসে। এবার আমার ফাদার আজিজ আহমেদ, আমাদের বাবা আজিজ আহমেদ, ইজ আ পাইলট, তিনি একজন পাইলট। হি লাভস হিজ জব, সে তার জবকে ভালোবাসে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 39 বছর। আচ্ছা, এইটা বয়সটা তোমরা চাইলে পরে লিখতে পারো। এইটা তোমরা চাইলে কিন্তু পরে লিখতে পারো, মানে এই সেন্টেন্সের পরে, তাহলে একটু সুন্দর হবে, এভাবে লিখতে পারো। এরপরে দেখো আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য গর্বিত। তো এইটা যেহেতু আমি একটু চেঞ্জ করলাম, আমি এইটা তোমাদেরকে আরেকবার বাংলাটা লিখে দিই, ঠিক আছে। এই যে এখানে যেহেতু ইংলিশ কিছু কিছু চেঞ্জ করেছি, তাহলে বাংলাটা আমি তোমাদের জন্য, দেখো বাংলাটাও কিন্তু আমি এখানে তোমাদের জন্য লিখে দিব, যেহেতু চেঞ্জ করেছি এই জন্য। তো দেখো এই যে এখানে এবার ঠিক আছে। তো আশা করি এইটা তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 4 এই যে পেজ 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।